শিক্ষার্থী, আজকে আমরা শিখব হচ্ছে দশমিক থেকে বাইনারিতে রূপান্তর। কিভাবে আমাদের দশমিক থেকে বাইনারিতে রূপান্তর হয় সেটা আমরা শিখব। আর আজকে এই একটা অঙ্কের মাধ্যম দিয়ে যতগুলো বাইনারি সংখ্যা, এই একই ক্যাটাগরির যতগুলো বাইনারি সংখ্যা আছে প্রত্যেকটা বাইনারি সংখ্যায় আমরা ইনশাল্লাহ করতে পারবো। একটু মনোযোগ সহকারে আমাদের এই কথাগুলো শুনতে হবে। জাস্ট 30 সেকেন্ডের মধ্যে আমাদের এই অঙ্কটা সমাধান চলে আসবে ইনশাল্লাহ। তাহলে আমরা এই 99কে আমরা লিখবাম। যেহেতু আমাদেরকে বাইনারিতে প্রকাশ করতে হবে, সেহেতু আমাদের বাইনারিতে 2 দ্বারা কি করতে হবে, 99কে ভাগ করতে হবে। তাহলে আমরা যদি এই 99কে 2 দ্বারা ভাগ করি, 99-এর মধ্যে 2 কতবার যায়? অবশ্যই 99-এর ভিতর 2 49 বার যায়। 49 দুগুণা 98। যেহেতু 49 দুগুণা 98, এখানে আছে 99, তাহলে 1 আমাদের কি অবশিষ্ট থাকে? এই একটা আমরা কি এই পাশে লিখলাম, অর্থাৎ যেটা আমাদের অবশিষ্ট থাকবে সেই সংখ্যাটা আমরা এই পাশে লিখবো। আবার এই 49কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি, তাহলে 24 দুগুণা 48, এখানে আমাদের এক কি থাকে অবশিষ্ট, এই অবশিষ্ট একটাকে আমরা এখানে রেখে দিলাম। আবার এই 24কে যদি 2 দ্বারা ভাগ করি, তাহলে 24-এর ভিতর 2 কতবার যায়? অবশ্যই 12 বার। এখানে কিন্তু আমাদের আর অবশিষ্ট নেই, আর যেহেতু অবশিষ্ট নেই সেহেতু আমরা কি লিখবো? এখানে 0 লিখবো। আবার যদি এই 12কে যদি 2 দ্বারা ভাগ করি, তাহলে কিন্তু 6, তাহলে 6 এখানেও কিন্তু আমাদের কি নাই, অবশিষ্ট নেই, তার জন্য আমরা কি লিখলাম? 0 লিখলাম। আবার যদি এই 6কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি, তাহলে কত হয়? 3। তাহলে এখানেও কিন্তু আমাদের কি অবশিষ্ট নেই, তাহলে আমরা কি লিখলাম? 0 লিখলাম। আবার এই 3কে যদি 2 দ্বারা ভাগ করি, অর্থাৎ 3-এর ভিতরে 2 কয়বার যায়? একবার যায়। একবার কি আমাদের অবশিষ্ট কত? 1। এই 1কে আমরা অবশিষ্ট লিখলাম। আবার এই 1কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি, তাহলে 1-এর ভিতর তো অবশ্যই 2 যায় না, না গেলে কয়বার যায়? 0 বার যায়। তাহলে আমাদের অবশিষ্ট কি থাকে? 1 থাকে না? এই 1 অবশিষ্ট আমরা এখানে লিখলাম। এটাই হচ্ছে আমাদের 99-এর বাইনারি করার পদ্ধতি। এখন এই যে আমাদের বাইনারি সংখ্যাটা, আমাদের বাইনারি সংখ্যাটা লেখার নিয়মটা হচ্ছে এই নিচ থেকে এই উপর দিকে যেতে হবে। অর্থাৎ আমরা কিভাবে লিখবো? সেটা হচ্ছে 99 দশমিক ইকুয়াল হচ্ছে আমরা লিখবো 1 1 0 0 0 1 1, ব্র্যাকেট আটকেতে আমরা এখানে 2 দিলাম। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এখন আরেকটা বিষয় আমাদেরকে মাথায় রাখতে হবে যে 99-এর বাইনারি সংখ্যা যে এই সংখ্যাগুলো হয়, তার আমাদের প্রমাণ আমরা দেখব। সেই প্রমাণ দেখার জন্য আমাদের কয়েকটা ভিত লিখতে হবে। সেই ভিতগুলো কি? 1, 1-এর ডাবল হচ্ছে 2, 2-এর ডাবল হচ্ছে কত? 3, 2-এর ডাবল হচ্ছে কত? 4, 4-এর ডাবল কত? 8, 8-এর ডাবল কত? 16, 16-এর ডাবল কত? 32। এখানে আমাদের বিট যেহেতু 1 2 3 4 5 6 7টা আছে, সেহেতু আমাদের এখানে বিট 7টায় লিখতে হবে। তাহলে 32 ডাবল কত? 64। এখানে আমাদের 7টা বিট হয়ে গেছে, 1 2 3 4 5 6 7টা বিট হয়ে গেছে। এখন আমরা এটা যোগ করব, যোগ করলে আমাদের অরিজিনাল 99 চলে আসবে, বা এই বিটগুলো আমরা আর সত্য কিনা সেটা আমরা প্রমাণ করতে পারবো। তাহলে আমরা যে সংখ্যাটা 64 যদি আমরা নেই, যে সংখ্যাটা নেব সেই সংখ্যার নিচে আমরা 1 লিখবো, আর যেটা নিতে পারবো না সেটার নিচে আমরা কি লিখবো? 0 লিখবো। তাহলে আমরা 64 নিলাম, যেহেতু আমাদের এখানে কত? 99 আছে। 64 আর 32 যদি নিতে চাই, তাহলে আমাদের কত? 96। তাহলে আমরা এটাও নিতে পারবো, কারণ 99 থেকে কম। আবার যদি 16টা নিতে চাই, তাহলে 96 আর 16 যোগ করলে কত হয়? 112, যেটা আমাদের 99 থেকে বেশি, তাহলে এটা নেওয়া যাবে না। তাহলে এখানে আমরা কি লিখলাম? আমরা 0। আবার যদি এই 8 যদি নিতে, 96-এর সাথে যদি 8 নিতে চাই, তাহলে 96 আর 8-এর যোগ করলে কত? 104, যেটা আমাদের কি 99 থেকে কি বেশি, তাহলে এটাও নিতে পারবো না। আর যেটা নিতে পারবো না সেটাকে আমরা কি লিখবো? 0 লিখবো অবশ্যই। আচ্ছা, তাহলে 96 আর এই 4 যদি নেই, 96 আর 4 যোগ করলে কত হবে? 100। 100 তো আমাদের এখানে নাই, তাহলে এইটাও যেহেতু আমরা নিতে পারছি, এখানেও আমরা কি লিখবো? 0 লিখবো। আর যদি এই 2 নিতে চাই, তাহলে 96 আর 2 কত হয়? 98, যেটা 99, তাহলে এটা নিতে আমরা 2 নিতে পারি, তাহলে আমরা কি 1, তাহলে আমাদের কত? 98। আবার এই একটাও যদি নেই, তাহলে কত? 99, তাহলে আমাদের এখানে কি মিলে গেল। তাহলে আমরা কি সংখ্যা পেলাম? 1 1 0 0 1 1, অর্থাৎ আমাদের এটা মিলে গেছে, অর্থাৎ